নমস্কার। আজকের এই প্রোগ্রামে ফলহারিণী অমাবস্যা সম্পর্কিত একটি কমপ্লিট প্যাকেজ আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আমি আলোচনা করব ফলহারিণী অমাবস্যার কিছু ফলপ্রসূ দিব্য টোটকা সম্পর্কে তথা ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে প্রোভাইড করব এবং এই দিন কি খাবেন কি খাবেন না তথা ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ একটি ফুল এবং ফল মাকে শুধু নিবেদন করে দেখুন, 100% মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সেটি আপনাদেরকে জানাবো যে কি ফুল এবং ফল মাকে দিবেন। এছাড়াও ফলহারিণী অমাবস্যার দিন কোন কর্মগুলো করা উচিত নয় তথা এই দিন এমন একটি মন্ত্র রয়েছে যেটি পাঠ করলে অব্যর্থ জেনে রাখুন সর্ব মনস্কামনা পূর্ণ হয়। একটা প্রোটেকশনের মধ্যে আপনারা কিন্তু থাকবেন। দেখুন, অনেকেই যারা মাকে বিশ্বাস করেন, যারা মায়ের পুজো অর্চনা করেন, তাদের কাছে অনুরোধ করবো যে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে ভক্তি ভরে জয় মা কালী অবশ্যই লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। আচ্ছা, প্রথমেই জেনে নিন যে ফলহারিণী অমাবস্যা এই বছর কবে পড়েছে তথা অমাবস্যা তিথি কখন থেকে লাগছে, কখন ছাড়ছে, কখন উপায়গুলো করবেন, সব কিছু এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আর একটি কথা বলে রাখি, যারা হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন বা হয়তো অনলাইনে বাস্তু কনসাল্ট করাতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে আপনারা মেসেজ করবেন, ভিডিওর মধ্যেও কিন্তু নাম্বারটি দেওয়া রয়েছে। এবং প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকমই সব জ্ঞানমূলক, তথ্যমূলক এবং ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য। দেখুন, 2026 সালে এই ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 15ই মে শুক্রবার শেষ রাত 4:02 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 16ই মে শনিবার রাত 1:51 পর্যন্ত। ঠিক আছে, তো সেক্ষেত্রে উদয়া তিথি অনুযায়ী শনিবার দিনই 16ই মে পালিত হবে ফলহারিণী অমাবস্যা। যেহেতু এই অমাবস্যা তিথি শনিবার পড়েছে তাই এটিকে শনিশ্চরী অমাবস্যাও বলা হয়। যে অমাবস্যা শনিবার দিন পড়ে সেই অমাবস্যাকে কিন্তু শনিশ্চরী অমাবস্যা বলা হয়। নিশি পালন এবং উপবাস করতে হবে 16ই মে শনিবার দিন পালন করতে হবে তথা গঙ্গা স্নান এবং দানের শুভ সময় শনিবার ভোর সকাল থেকে পেয়ে যাচ্ছেন তথা মহেন্দ্রক্ষণের সময় হচ্ছে 16ই মে শনিবার সকাল 5:48 পর্যন্ত। আরেকটি মহেন্দ্রক্ষণের সময় পাবেন, সেটি হচ্ছে সকাল 9:22 থেকে বেলা 12:04 পর্যন্ত তথা অমৃত যোগের সময় হচ্ছে 16ই মে শনিবার বিকেল 3:36 থেকে সন্ধে 6:07 পর্যন্ত। এগুলো কিন্তু অমৃত যোগের সময়। আরেকটি খুব সুন্দর ভালো যোগ পাবেন এই 16ই মে শনিবার দিন, সেটা হচ্ছে সন্ধে 7টা থেকে রাত 7:42 পর্যন্ত। আরেকটি যোগ হচ্ছে 11টা থেকে 11:16 থেকে রাত 1:22 পর্যন্ত। সুতরাং এই সময়গুলো, যেগুলো আমি সময়গুলো আপনাদেরকে জানালাম, সেগুলো লিখে রাখবেন। ঠিক আছে, এই সময়গুলোর মধ্যেই কিন্তু মা কালীর আদ্যাশক্তির দশমহাবিদ্যার আপনারা যেরকম ভাবে পুজো করেন বিশেষ পুজো অর্চনাগুলো করতে হবে। এবং যদি কোনো ক্রিয়া করতে চান, কোনো টোটকা করতে চান, তাহলে যে অমৃত যোগের সময়গুলো আমি বললাম সেই অমৃত যোগের সময়ে কিন্তু আপনাদেরকে এই ক্রিয়াগুলোকে সম্পন্ন করতে হবে। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখি, যে ক্রিয়াগুলোর কথা আপনাদেরকে আমি বলবো এই প্রত্যেকটা ক্রিয়ার করার পূর্বে 108টি বা 16টি লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে অবশ্যই প্রত্যেকটা উপায়গুলি করার পূর্বে মা কালীকে জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন। এটাই কিন্তু মাথায় রাখবেন। যে কোনো আমি যে 5টা 6টা ক্রিয়ার কথা বলবো প্রত্যেকটা ক্রিয়ার উপরে লাগু হচ্ছে বিষয়টা। অবশ্যই কিন্তু লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে প্রথমে মা কালীকে আপনি নিবেদন করবেন। তারপরে যার যেরকম ক্রাইটেরিয়া রয়েছে সেই হিসাবে কিন্তু আপনারা রেমেডিগুলো করবেন। দেখুন, 12টি অমাবস্যার মধ্যে এই ফলহারিণী অমাবস্যার যে গুরুত্ব রয়েছে, যে মহিমা রয়েছে, সে সম্পর্কে আমি কিন্তু আমার পূর্বেকার ভিডিওতে আলোচনা করেছি। সেহেতু আজকের এই প্রোগ্রামে আমি কয়েকটা উপায় আপনাদেরকে বলবো, কয়েকটি প্রয়োগের কথা বলবো। জেনে রাখুন, সুনিশ্চিত এগুলো করলে জীবনে সুফল লাভ করতে পারবেন। দেখুন, অমাবস্যার নামটি, এই যে অমাবস্যা, সেটির নাম হচ্ছে ফলহারিণী অমাবস্যা। অর্থাৎ আমরা জীবনে যত শত পাপ করেছি সেই সমস্ত পাপের খণ্ডন করতে পারি শুধু মায়ের এই পুজো অর্চনা করার মাধ্যমে, কিছু বিশেষ প্রয়োগের মাধ্যমে। এবং স্বয়ং আদ্যা শক্তি, যিনি হলেন দশমহাবিদ্যার শ্রেষ্ঠতম রূপ মা কালী, উনি স্বয়ং তার সন্তান সন্ততিদের ফল হারিণী অমাবস্যার দিন সমস্ত কৃতকর্মের পাপদায়ক ফলকে খণ্ডন করে দেন।
এবং আমাদের সুকর্মগুলোকে অর্থাৎ ভালো কর্মগুলোকে জাস্টিফাই করে সুপথে আমাদের পরিচালনা করেন। তাই এই অমাবস্যার নাম হচ্ছে ফলহারিণী অমাবস্যা। দেখুন, ফলহারিণী অমাবস্যার রাতে দশ মহাবিদ্যা আদ্যাশক্তি অত্যন্ত জাগরিত অবস্থায় থাকে এবং আমাদের ইনভায়রনমেন্টে সমস্ত দেবী দেবদেবীর যে শক্তিগুলো, সে এনার্জিটা কিন্তু বিদ্যমান থাকে অত্যন্ত সক্রিয় অবস্থায়। এই দিন কিন্তু বিভিন্ন দেবদেবীর যে এনার্জি সেগুলো সক্রিয় থাকে। তাই এই রাতে বিভিন্ন তন্ত্র সাধকরা দেখবেন বিভিন্ন তন্ত্র ক্রিয়া করে থাকে নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু তার সঙ্গে এটাও বুঝতে হবে যে মায়ের পুজো, মা কালীর পুজো, তো উনার যারা সঙ্গিনী রয়েছে, ডাকিনী, যোগিনী, হাকিনী, এরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় থাকে এবং তারা এই মায়ের, যখন এই তারা মায়ের পুজো হয়, মা কালীর পুজো হয় সান্ধ্যকালীন, তো সেই সময় কিন্তু এরা অত্যন্ত পাওয়ারফুলি অবস্থায় থাকে। সুতরাং কারোর জীবনে হয়তো অর্থনৈতিক সমস্যা রয়েছে, কারো হয়তো গৃহতে বাস্তু দোষ রয়েছে, বা অনেকের বাড়িতে দেখবেন অশান্তি, নেগেটিভিটি এগুলো অত্যন্ত পরিমাণে রয়েছে, বা অনেকে দেখবেন পারিবারিক বৈষম্যতা, সন্তান সন্ততি অবাধ্য হওয়া, বা জীবনে সুখ শান্তি না পাওয়া, চাকরি না থাকা, ব্যবসায় লস, দাম্পত্য জীবনে অসুখী, বা ঋণ লোন অত্যন্ত মাথার উপর চেপে গেছে, বা পরিবারের মধ্যে, গৃহের মধ্যে অত্যন্ত নেগেটিভিটির সৃষ্টি হয়েছে, বা গৃহে কেউ আপনার টুকটাক করেছে। তো এই সমস্ত প্রেক্ষাপটে, সমস্ত সিচুয়েশনে এই সমস্যাগুলো থেকে সামান্য কয়েকটা উপায়ের মাধ্যমে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন। আচ্ছা, বাস্তবিকভাবে যে কয়েকটি উপায় বলবো সেগুলো আমি আলোচনা করছি। নাম্বার 1, দেখুন, যাদের জীবনে প্রচুর ধার দেনা রয়েছে, ঋণে জর্জরিত, কোর্ট কেস কাচারি এগুলোতে ফেসে রয়েছেন, হাতে একেবারে অর্থ নেই, মরিয়া হয়ে পড়েছেন, সংসার কিভাবে চালাবেন খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কিভাবে, ঠিক আছে, কাজে লাগাবেন এই অমাবস্যাটাকে সেটা জানুন। ফলহারিণী অমাবস্যার দিন 16ই মে এই অমাবস্যা লেগে যাওয়ার পর, ঠিক আছে, আপনারা কিন্তু এই উপায়টি কিন্তু করবেন। তবে হ্যাঁ, টানা 9 দিন এই উপায়টিকে আপনাদের করতে হবে, এটা কিন্তু বিশেষ মাথায় রাখবেন। 9 দিনের মাথায় কিন্তু কোনো গ্যাপ রাখবেন না, টানা 9 দিনে এই উপায়টি করবেন। কি করবেন? একটি ধুনুচি নিবেন, ধুনুচি যে কোনো 10 গ্রাম ভান্ডার ইজিলি পেয়ে যাবেন। একটি ধুনুচি নিবেন, সেই ধুনুচির মধ্যে ভালো করে আপনারা কি করবেন, ওই ঘুঁটো পাওয়া যায়, ঘুঁটোটার মধ্যে ঘি মাখিয়ে ধুনুচির মধ্যে রাখবেন, ঠিক আছে, এবং ওই ঘুঁটোটির উপর, গোবরের ঘুঁটো, তার উপর কিছুটা আতপ চাল ফেলে দিবেন এবং তার সাথে দিবেন কালো সর্ষে এবং তার সাথে অল্প পরিমাণে যে হিং খাবারে ইউজ হয়, ব্যবহৃত হয়, সেই গুঁড়ো হিং অল্প করে ঘুঁটোটির মধ্যে ছিটিয়ে দিবেন, ভালো করে দিয়ে দিবেন হিংটাকে, এবং এই সমস্ত কিছুকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিবেন। এবং এই সমস্ত প্রক্রিয়ায় আপনাদেরকে মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে আদ্যাশক্তির বীজ মন্ত্র, সেটা হচ্ছে ক্রিং। ক্রিং এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ঠিক আছে, আপনারা মনে মনে চ্যান্টিং করবেন। এবং অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর ওই ছাইগুলিকে জলে ভাসিয়ে দিবেন, তথা টানা 9 দিন এই একই নিয়ম কিন্তু অনুসরণ করবেন। 16ই মে শনিবার প্রদোষকালে অমাবস্যা তিথি থাকাকালীন উপায়টি করলেন এবং তারপরে সেই দিন থেকে টানা 9টা দিন কাউন্ট করে এই উপায়টি কিন্তু আপনাদেরকে পুনরাবৃত্তি করতে হবে। এই উপায়টির মাধ্যমে যেরকমই আপনাদের জীবনে সমস্যা থাকুক, বিশেষ করে কোর্ট কেস কাচারি, ঠিক আছে, আপনাদের উপর চলছে, ঋণ ধার দেনা অর্থ কষ্ট আপনাদের জীবনে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তো আপনারা জেনে রাখুন, সৎ মনে যদি উপায়টি করতে পারেন 100% এই প্রবলেমস গুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন, মনের মতো রেজাল্ট পাবেন সব জায়গাতে, গৃহ থেকে বাস্তু দোষ পর্যন্ত দূরীভূত হয়। নাম্বার 2, দেখুন, আজকের দিনকাল একটা এমন পড়ে গেছে, নিজের আত্মীয় পরিজন বলুন, বন্ধু বান্ধবী বলুন, সবাই কিন্তু একে অপরের প্রতি অল্প বিস্তর শত্রুতা প্রকাশ করেই থাকে এবং কি হিংসাও রাখে, এটা কিন্তু বাস্তব। আজ আপনার উন্নতি হচ্ছে তা দেখে আপনার ক্লোজ যারা রয়েছেন তারাই কিন্তু আপনার প্রতি শত্রুতা মনোভাব, শত্রুতা যে একটা মনোভাবাপন্ন বিষয় রয়েছে সেটা কিন্তু করে, কিন্তু দেখবেন, এবং কি গোপন শত্রু আজকের দিনে প্রত্যেকের জীবনে রয়েছে, কারোর হয়তো বেশি, কারোর হয়তো কম। তো সেক্ষেত্রে এরপর যে উপায়টি বলবো সেটি হলে কিন্তু যেমনই শত্রু হোক না কেন, সচেষ্টা করেও সেই শত্রু আপনার কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না যদি অমাবস্যার রাতে এই একটি ছোট্ট রিচুয়ালস করতে পারেন। এছাড়াও এমন কিছু শত্রু থাকে যারা বারংবার আপনাদেরকে আঘাত করে যাচ্ছে, সেটা আপনারা বুঝতেও পারছেন কিন্তু কিছু করতে পারছেন না। তো এই ক্ষেত্রে বিশেষ একটি উপায় রয়েছে, দেখুন, উপায়টি হলো এই 16ই মে শনিবার দিন প্রদোষকালে অমাবস্যা চলাকালীন
একটি ধুনুচি নিবেন মাটির, তার মধ্যে কি নিবেন, গোবরের ঘুঁটে দিবেন, কর্পূর দিবেন, ধুনো ভালো করে ধুনো দিয়ে দিবেন, ঠিক আছে, এবং ওই গোবরের ঘুঁটোটিকে ভালো করে জ্বালিয়ে দিবেন মা কালীর ছবি বা মূর্তির সামনে। এরপর মায়ের উদ্দেশ্যে দুটো প্যারা নিবেন এবং দুটো প্যারার মধ্যে পাঁচটা পাঁচটা করে ফুলযুক্ত লবঙ্গ জাস্ট স্টাক করে দিবেন, গেঁথে দিবেন। এবং এই উপায়টি করার সময় ভুল করেও জলে হাত দেবেন না। এরপর আপনারা কালো সর্ষে এক মুঠি নিয়ে নেবেন এবং সেটি মা কালীর সামনে রেখে দিবেন এবং একটি মাটির প্রদীপ সরিষার তেলের প্রজ্বলিত করবেন এবং ওই প্রদীপের তেলে 2-4টে গোলমরিচের দানা ফেলে দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করে দেবেন মায়ের উদ্দেশ্যে এবং মনে মনে গোপন শত্রু যিনি আপনার রয়েছে উনার নামটা করবেন এবং মাকে সমস্ত অসুবিধার কথাগুলো বলবেন। আপনারা এতটুকু কার্য করে দেখুন। এই 16ই মে শনিবার দিন, ফলহারিণী অমাবস্যার দিন, আপনার জীবনে যেরকমই গোপন শত্রু থাকুক না কেন তাদের মুখ বন্ধ হয়ে যাবে। তারা শত চেষ্টা করেও আপনার কিন্তু ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, দরকার পড়ে তো তারা এসে আপনার কাছে ক্ষমা চাইবে, তারা মাথা নত করবে। যাই হোক, আপনারা অমাবস্যার দিন সামান্য এই একটি উপায় করে দিন, অবশ্যই ভালো ফল পাবেন। আর একটি বিষয়, এই যে দুটো প্যারা মা কালীকে দিয়েছেন, এই দুটো প্যারা কিন্তু নিজেরা খাবেন না। অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর এই দুটো প্যারা মা কালীর উদ্দেশ্যে যেটা দিয়েছেন সেটি নিবেন। প্যারাগুলোর থেকে লবঙ্গগুলো কিন্তু আপনারা বার করে নেবেন এবং ওই প্যারাটি কোনো গরিব মানুষকে, গরিব মানুষকে দান করে দিবেন। কোনোভাবেই কিন্তু নিজেরা ওই প্যারাগুলি গ্রহণ করবেন না। লবঙ্গগুলো বার করে নিয়ে শুধু প্যারাগুলো কিন্তু দান করবেন এবং ওই লবঙ্গগুলি কিন্তু জলপ্রবাহ করে দিবেন বা কোনো গাছের গোড়ায়, বাইরে, নিজের বাস্তুর কাছে নয়, বাইরে কোথাও ফেলে দিতে পারেন। আচ্ছা, এরপর 3 নাম্বার ফলহারিণী অমাবস্যার রেমেডি হচ্ছে, যাদের সংসারে, পরিবারে অত্যন্ত পরিমাণে নেগেটিভিটি সৃষ্টি হয়েছে তারা একটি তামা বা মাটির ঘট নিয়ে নেবেন। ঘরটির মধ্যে কালো তিল রেখে দিবেন। এরপর একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন। এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, সরিষার তেলের জ্বালাতে পারেন। সেই প্রদীপের মধ্যে 2 বা 4টে লবঙ্গ ফেলে দিবেন। এরপর এই তিল ভর্তি ঘট এবং প্রদীপকে নিয়ে আপনারা যে কোনো মা কালীর মন্দিরে চলে যাবেন এবং চলে যাওয়ার পর মায়ের উদ্দেশ্যে প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন এবং ওই ঘরটি মায়ের চরণে রেখে দিবেন। তবে উপায়টি নিজের বাড়িতেও করতে পারেন বা নিজের ঘরেও করতে পারেন যদি মা কালীর ছবি বা মূর্তি প্রতিষ্ঠিত আপনাদের ঘরে থাকে, ঠিক আছে, অথবা কোনো মন্দিরে গিয়ে কিন্তু উপায়টি আপনাদেরকে করতে হবে। তবে হ্যাঁ, প্রদীপের মুখটি দক্ষিণ দিকে মুখ করে রাখবেন যখন প্রজ্বলিত করবেন এবং যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সেটি হবে মৌলি সুতোর সলতে দিয়ে এটিকে বানাবেন। সাদা তুলোর পলতে এই ক্ষেত্রে ব্যবহার করবেন না। দেখবেন দশকর্মা ভান্ডারে ইজিলি পাওয়া যায় মৌলি সুতো, তো সেই মৌলি সুতো দিয়ে কিন্তু পলতাটি আপনাদেরকে বানাতে হবে। যাই হোক, যারা মন্দিরে উপায়টি করবেন তারা মন্দিরের সব কিছু জিনিসগুলো রেখে চলে আসবেন। যেগুলো আপনি ঘর থেকে নিয়ে গেছেন ওগুলোকে নিয়ে আসার কিন্তু ঘরে আনার প্রয়োজন নেই। তবে যারা বাড়িতেই ক্রিয়াটি করবেন তারা কিন্তু অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। এরপর এর ফলে কি হয়, নেগেটিভিটি, ঘর থেকে নেগেটিভিটি দূর হয়, অশুভ শক্তি আপনার ভিতর থেকে ওই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবং এই জিনিসগুলোর ফলস্বরূপ পারিবারিক বৈষম্যতা দূর হবে, অশান্তি দূর হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, এছাড়াও সন্তান সন্ততির মঙ্গল হবে। বিপদ আপদের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। জীবনে চট করে কিন্তু অর্থহানি আপনাদের হবে না। বিশেষ করে যারা ঋণে প্রচন্ড জর্জরিত, অর্থনৈতিক সমস্যায় ভুগছেন বিপুল পরিমাণে, তারা কিন্তু উপায়টি অবশ্যই ফলহারিণী অমাবস্যার দিনে করার চেষ্টা করবেন। দেখুন, এই দিন কিছু এমন রেমেডি রয়েছে যে টোটকাগুলো করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসে, ঘুমন্ত ভাগ্য জেগে উঠে। তো সেই ক্ষেত্রে এরপর আমি চতুর্থ যে রেমেডির কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, যারা ভীষণভাবে রোগ জ্বালাতে ভুগছেন, মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, অর্থনৈতিক কারণে ভুগছেন, আপনি সবসময় ডিপ্রেশনে ভুগছেন, দেখুন এই সমস্যাগুলোর মধ্যে সব থেকে বড় সমস্যা হলো মানসিক সমস্যা। কারণ কোনো মনুষ্য যদি ডিপ্রেশনে চলে যায় তাহলে দেখবেন সেই মানুষের সারাটা জীবন কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে কি করবেন? এক্ষেত্রে আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল উপায় বা রেমেডি বা রিচুয়ালস, যেটাই বলুন না কেন বলছি, যেটাকে করে আপনি অত্যন্ত ভালো ফলাফল পেতে পারেন। কি করবেন? বাড়ির পুরুষেরা 3টে ফুলযুক্ত লবঙ্গ ডান হাতে নেবেন এবং বাম হাতে একটি জাই ফল নিয়ে নেবেন ও 5টি সবুজ এলাচ নেবেন। ঠিক এর বিপরীত বাড়ির মহিলারা যদি এই ক্রিয়াটি করে, তো সেক্ষেত্রে যদি আপনারা যদি পারেন, মহিলারা বাম হাতে
3টে লবঙ্গ নেবেন এবং ডান হাতে একটি জায়ফল এবং 5টি সবুজ এলাচ নিয়ে নেবেন। এরপর আপনারা আপনার বাড়ির প্রত্যেকটা রুমে এই জিনিসগুলোকে নিয়ে ঘুরবেন এবং মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ক্রিং ক্রিং ফট সাহা। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার অমাবস্যা তিথি চলাকালীন কিন্তু জপ করতে হবে। উপায়টি করবেন কখন? প্রদোষকালে করবেন, অমাবস্যা তিথি পেয়ে যাবেন। প্রদোষকালের মধ্যে উপায়টি কিন্তু করবেন বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে 7টা 42-এর মধ্যে পারলে এই উপায়টি কিন্তু করবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে আসবেন। ঠাকুর ঘরে বসেও যে মন্ত্রটা আমি বললাম এটা পুনরায় কিন্তু 108 বার চ্যান্টিং করবেন এবং মনের সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের প্রতি বিশ্বাস রেখে মাকে জানাবেন আপনার মনের কথা, আপনার দুঃখের কথা মাকে জানাবেন। উনি ফলহারিণী অমাবস্যার রাতে অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকেন এবং কোনো ভক্ত যদি উনাকে মন থেকে কিছু জানান, কিছু যদি চাই উনার কাছ থেকে, সেটা কিন্তু উনি পূরণ করে থাকেন। তবে এই মন্ত্রটি বলার পূর্বে আপনাদেরকে একটি ঘিয়ের অথবা সরিষার তেলের প্রদীপ কিন্তু দক্ষিণ দিকে মুখ করে প্রজ্বলিত করতে হবে মায়ের উদ্দেশ্যে। তবে প্রদীপের সলতে যেন লাল হয়। সাদা তুলো দিয়ে সলতে বানিয়ে করতে যাবেন না। উপায়টা লাল সলতে দিয়ে দেখবেন দশকর্মা ভান্ডারে মৌলি সুতো পাওয়া যায়, সেই মৌলি সুতোর প্রয়োগ করে কলতা কিন্তু বানাতে হবে প্রদীপের জন্য। যাই হোক, এই টোটকাটি করার জন্য কয়েকটি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো না মানলে কিন্তু ফল পাবেন না। তাই অবশ্যই নিয়মগুলোকে মানতে হবে এবং ভক্তি ভরে উপায়টি করে দেখুন। আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট মা স্বয়ং হরণ করে নেবেন। প্রথমত আপনি ধরুন রোগে ভুগছেন, কোনো আপনাদের জীবনে এমন রোগ সারছে না কিছুতেই, আর্থিক সমস্যা প্রচন্ড পরিমাণে রয়েছে, প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছেন, অর্থনৈতিক সচ্ছলতা নেই, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনারা কিন্তু দেখুন এই উপায়টা কিন্তু অবশ্যই করবেন। এরপর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওই সবুজ এলাচ বা যে 3টে লবঙ্গ আপনারা নিয়েছিলেন সেগুলি কি করবেন? আপনারা এগুলি একটি পাত্রের মধ্যে রেখে দিবেন এবং ওই পাত্রের মধ্যে 2-4টে কর্পূর দানা দিবেন এবং সেটিকে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা উৎপন্ন হবে সেই ছাইটিকে আপনারা একটি কৌটোর মধ্যে ভরে রেখে প্রত্যেক শনিবার দিন আপনারা নিজের কপালে অল্প করে ওই ছাইটিকে তিলক হিসাবে ঠেকিয়ে দিবেন। দেখুন এই ছোট্ট একটি রেমেডি এবং এই রেমেডির প্রপার ভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের জীবনে সাকসেস, অ্যাবেন্ডেন্স এগুলো কিন্তু অবশ্যই আসবে। আপনাদের জয় জয়কার হবে আপনাদের নামে, আপনাদেরকে লোকেরা ওয়েলকাম করবে। আপনাদের যে পেন্ডিং কাজগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো কাজ পড়ে রয়েছে, সেগুলো সম্পন্ন হবে। জীবন থেকে অবস্ট্রাকেল, বাধা বিপত্তি দূর হবে, জীবনে সফলতা অর্জন করতে পারবেন মায়ের কৃপায়। আপনি বিশ্বাস রাখুন, করলে আপনারা সর্বসংকট থেকে, সর্ববিপদ আপদ থেকে রেহাই পাবেন। দেখুন এই দিন বিভিন্ন বড় বড় সাধকেরা সিদ্ধি লাভের আশায় বিভিন্ন তন্ত্রমন্ত্র করে থাকে। এই দিনটিতে মা কালী কাউকে খালি হাতে ঘুরিয়ে দেন না, সবার মনস্কামনা পূরণ করে থাকেন। তাই অমাবস্যার নাম হলো ফলহারিণী অমাবস্যা। আপনারা যে মনস্কামনা করবেন এই দিন, সেই মনস্কামনায় কিন্তু মায়ের ইচ্ছায় কিন্তু পূর্ণ হবে। দেখুন যেমন ধনতেরাসের দিন এমন কিছু ক্রিয়া করলে মা লক্ষ্মী কাউকে নিরাশ করে না, ঠিক তেমনই এই দিনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে অবশ্যই এই দিন আপনারা নিজেদের গৃহে ভুল করেও আমিষ রান্না করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একটি বিষয় বলে রাখি, উপোস করে খালি পেটে ঈশ্বরকে ডাকার কোনো মানে নেই। শরীর কষ্ট দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। যদি আপনারা প্রকৃত ঈশ্বরকে পেতে চান তাহলে কিন্তু ভর্তি পেটে ঈশ্বরের নাম ডাক করবেন, তাতেও করতে পারেন। আর যারা মা কালীর যারা ফলহারিণী অমাবস্যা করেন তো তারা তো অবশ্যই জানেন যে সারাটা দিন উপোস করে কিন্তু মায়ের পুজো করতে হয়। দেখুন ভগবান কোনো প্রকারের আড়ম্বরে বিশ্বাস রাখেন না। আপনি যখন মায়ের পুজো করবেন, এই টোটকা করবেন, তখন আপনার সমস্ত ধ্যান চিন্তা ভাবনা মায়ের প্রতি নিবদ্ধ রাখবেন, মগ্ন হয়ে যাবেন মায়ের পুজোতে। মন থেকে মায়ের কাছে সর্ববিপদ আপদ না হওয়ার কামনা করবেন। আপনারা যা প্রার্থনা করবেন সেটা মাকে মন থেকে বলবেন। দেখুন আমরা কোনো জিনিস যদি মন থেকে চাই সেটা কিন্তু অবশ্যই পাই। সুতরাং আপনারাও মন থেকে মাকে ডাকুন, নিজের মনস্কামনা জানান, অবশ্যই আপনারা কিন্তু নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আচ্ছা, এরপর এমন একটি ফলপ্রসূ টোটকা বা উপায় বা প্রয়োগের কথা বলবো যার মাধ্যমে সমস্ত মনস্কামনা আপনারা কিন্তু 1 বছরের মধ্যেই সুনিশ্চিত জেনে রাখুন পূরণ করতে পারবেন। তবে মনস্কামনা 1-এর অধিক রাখবেন না, একটাই মনস্কামনা করবেন। দেখুন যারা ধরুন ভীষণভাবে রোগ জ্বালাতে ভুগছেন,
মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, অর্থনৈতিক কারণে ভুগছেন, বা আপনারা সবসময় ডিপ্রেশনে ভুগছেন, বা মনের মতন চাকরি নেই, ব্যবসাতে লস, সাংসারিক জীবনে অবনতি নেমে এসছে, তো সেক্ষেত্রে এই উপায়টি অবশ্যই করার চেষ্টা করবেন। কল্পনার বাইরে রেজাল্ট পাবেন। এই নিয়ে মানে অবশ্যই কি করবেন, প্রত্যেকটা সমস্যা স্বয়ং কিন্তু মা আপনাদের জীবন থেকে দূর করে দেবে। দেখুন, আমি অনুরোধ করছি, অমাবস্যা তিথিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, তাই কখনোই দিনটি আপনারা হাতছাড়া করবেন না। অত্যন্ত পবিত্র দিন, এবং এই ফলহারিণী অমাবস্যাকে বলা হয় মনস্কামনা পূর্তির দিন। যাই হোক, এই উপায়টি কি সেটা এরপর জেনে নিন। দেখুন, ফলহারিণী অমাবস্যার রাতে আপনারা 5 রকমের ফল নিবেন। তার মধ্যে এমন একটি ফল নিবেন যে ফলটি কিন্তু সারা বছর পাওয়া যায়। যেমন ধরুন কলা, কিন্তু আপনারা দেখবেন সারা বছরই পাবেন। এরকম একটি ফল কিন্তু বিজোড় সংখ্যায় নিয়ে নেবেন, এবং এই ফলগুলো আপনারা একটি পিতল বা তামার পাত্রতে থালার মধ্যে নিয়ে নেবেন, গোল করে সাজিয়ে দিবেন, এবং মাঝে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, এবং এই প্রদীপটি জ্বালাবেন তিলের তেল দিয়ে। সর্ষের তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন, অসুবিধা নেই। এরপর ওই সরষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপে অল্প করে কি দিবেন, 2-4টে দানা তিল ছড়িয়ে দিবেন, এবং থালার মধ্যে কিছুটা তিল এক্সট্রা করে রেখে দিবেন। এবং দেখবেন দশকর্মা ভান্ডারে মৌলি সুতো পাওয়া যায়, যেটা আমরা মানে দেখবেন হাতে অনেক সময় পড়ে থাকি। মৌলি সুতো হনুমানজিকেও দেওয়া হয়, সেটি কিন্তু দিয়ে একটি প্রদীপের সলতে তৈরি করে নেবেন। সাদা তুলোর সলতে ব্যবহার করবেন না। এছাড়াও 11 দিন পর্যন্ত তুলসী পত্র বাসি হয় না, তো সেক্ষেত্রে অমাবস্যা লাগার আগে অর্থাৎ 15 তারিখ সকালে 4টি বা 5টি তুলসী পত্র সুন্দর নিখুঁত দেখে তুলে রাখবেন, এবং তুলসী পত্রগুলো তামা পিতলের পাত্রে জল দিয়ে রেখে দিবেন, যাতে করে শুকিয়ে না যায়। এরপর অমাবস্যার দিন প্রভু নারায়ণের উদ্দেশ্যে 3টি তুলসী পত্র নিয়ে নেবেন, সাথে 3টি বেলপাতা নেবেন শিব ঠাকুরের উদ্দেশ্যে, এবং 3টি নিম পাতা নিয়ে নেবেন আদ্যা শক্তির উদ্দেশ্যে। এগুলি প্রত্যেকটাই থালার মধ্যে রেখে দিবেন, এবং ওই প্রত্যেকটা উপকরণ সমেত আপনারা অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর যে কোনো মা কালীর মন্দিরে গিয়ে মায়ের চরণে এগুলি রেখে দিবেন থালা সমেত। এরপর আপনারা 108টা অথবা 16টা মানে ওই রক্ত জবা ফুলের যে ফুলটা হয় সেটির মালা তৈরি করবেন, মাকে নিবেদন করবেন। মা কালী অত্যন্ত প্রসন্ন হন যদি ওনাকে কেউ রক্ত জবা ফুলের মালা দেয়। এরপর আপনারা একটি বিশেষ মন্ত্র অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম ক্রাং ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুলি এবং পরীক্ষিত। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার বা 1008 বার জপ করতে হবে, এবং এই মন্ত্রটি মায়ের মন্দিরে বসে বা নিজের ঘরে যদি মা কালীর কোনো পুজো অর্চনা করেন সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম হবে। এরপর মন্ত্র শেষ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ডান হাতে অল্প করে গঙ্গা জল নিয়ে নেবেন, তার মধ্যে অল্প করে আতপ চাল দিয়ে দিবেন, এবং আপনি সংকল্প নেবেন যে মনস্কামনাটা আপনি মাকে জানাবেন সেই উদ্দেশ্যে আপনাকে সংকল্প নিতে হবে, এবং এই সংকল্পটা দৃঢ়ভাবে নেবেন। তারপর আপনারা মাটিতে গঙ্গা জল ফেলে দিবেন। এরপর ডান হাতে আপনারা এমন একটি ফল নেবেন যে ফলটি কিন্তু সারা বছর পাওয়া যায়। ওই ফলটি হাতে নিয়ে আপনি মনে মনে মায়ের কাছে সংকল্প করবেন যে এই ফলটা আমি কিছুতেই খাবো না সারা বছর, যতদিন না আমার এই ইচ্ছে পূর্ণ না হচ্ছে ততদিন কিন্তু এই ফলটি আমি মুখে তুলবো না, না জুস করে খাবো, না এই ফলটা কেটে খাবো, না গোটা অবস্থায় খাবো, না কোনো প্রসাদে খাবো ঠাকুরের। কোনোভাবেই ওই ফলটি কিন্তু আপনারাও সারাটা বছর কিন্তু খাবেন না, যে ফলটি হাতে নিয়ে সংকল্প করবেন। এরপর আপনারা যে থালাতে 5টা ফল রেখেছিলেন তার মধ্যে একটা ফল তো হাতে নিয়ে সংকল্প করবেন যে খাবেন না বলে। এরপর আপনারা প্রত্যেকটা ফল অমাবস্যা তিথি মানে ছেড়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে সংগ্রহ করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে পরের দিন মানে হচ্ছে 17ই মে অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর যে কোনো গরিব মানুষকে, ব্রাহ্মণ মানুষকে, কোনো বৈষ্ণবকে ওই ফলগুলি দান করে দিবেন। যদি কাউকে না পান সেক্ষেত্রে ফলগুলি জলপ্রবাহও করে দিতে পারেন, ঠিক আছে, বা কোনো গাছের গোড়াতে রেখে দিতে পারেন যদি সেরকম কোনো পবিত্র গাছ থাকে, কিন্তু আমি বলবো জলপ্রবাহটা বেস্ট অপশন, করে দিতে পারেন। এছাড়াও আপনি যে নিম পাতা, তুলসী পাতা এবং বেল পাতাগুলি সংগ্রহ করে থালার মধ্যে রেখে মায়ের পুজো অর্চনা করেছিলেন সেগুলি সারাটা জীবন কিন্তু নিজের কাছে রেখে দেবেন। সাদা কাপড়ে হোক, লাল শালু কাপড়ে বেঁধে রাখবেন। কোথায় রাখবেন? আপনার লকারে, আপনার আলমারিতে, আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, ক্যাশ বাক্সতে, সেখানে রেখে দিবেন। পবিত্র স্থান দেখে রেখে দিবেন।
কিন্তু আপনারা এমন কিছু মায়ের কাছে আবদার করবেন না, চাইবেন না, যেটা কখনোই সম্ভব নয়। তবে অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে এই উপায়টি কিন্তু এই দিন করতে পারেন। দেখুন, 1 বছরের মধ্যেই আপনারা কিন্তু একটা ভালো জায়গায় থাকবেন। আপনি যে একটি মনস্কামনা করেছেন, পুনরায় বলছি, একের অধিক মনস্কামনা করবেন না, একটি মনস্কামনা করবেন, সেটা 1 বছরের মধ্যে এই উপায়টির মাধ্যমে পূর্ণ হয়ে যাবে। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে অমাবস্যার দিন মানে মা কালীর পুজো অর্চনার দিন। এই দিন অনেক কিছু নিষেধ রয়েছে, এমন কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু এই দিন কখনোই করতেও নেই। তাই যে টোটকাগুলো বলছি, এগুলো যে নিয়মে বলছি আমি, সেই নিয়মে করবেন, তবেই কিন্তু ফল পাবেন। যাই হোক, এই দিন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু কখনোই করতে নেই। যেমন ধরুন, বেলা করে ঘুম থেকে এই দিন উঠবেন না। নিজের শরীরকে পবিত্র রাখতে এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, স্নানের জলে অল্প করে আপনারা কি করবেন, নিম পাতা বা তুলসী পাতা মিশিয়ে স্নান করবেন এবং কালো তিল অল্প গোলাপ জল দিয়ে স্নান করার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের দেহ মন শুদ্ধ হয়ে যাবে। এছাড়াও বলে দিই, ফলহারিণী অমাবস্যার দিন আপনারা কিন্তু তুলসী গাছে বা তুলসী পাতাতে স্পর্শ করবেন না, কারণ শাস্ত্র মতে এমন কয়েকটা বিশেষ দিন রয়েছে, সেই দিন কিন্তু তুলসী গাছে হাত দিতে নেই, স্পর্শ করতে নেই, বা তুলসী পাতা চয়ন করতে নেই এবং তুলসী গাছে জল দিতে নেই। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখুন, অমাবস্যার দিনে বলা হয়ে থাকে যে সমস্ত ঠিক আছে রকমের মানে শক্তি, ঠিক আছে, রক্ষা কর্তৃ শক্তিগুলো মা কালীর মানে বন্দনা করেন এবং এরা অত্যন্ত জাগরিত অবস্থায় থাকেন। তো সুতরাং ভূত পিশাচ প্রেত এইগুলো কিন্তু বা নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে এই অমাবস্যার দিন কিন্তু জাগরিত অবস্থায় থাকে, বিশেষ করে রাত্রিবেলাতে। সুতরাং এই দিন কোনো নির্জন স্থানে একা যাবেন না, পুরাতন বাড়িতে যাবেন না, নতুবা আপনার শরীরে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে, অশুভ শক্তি আপনাকে ক্ষয়ক্ষতি করতে পারে আপনার। এছাড়াও যারা পুজো অমাবস্যা তিথি মানে যারা পুজো করবেন, অমাবস্যা তিথি পালন করবেন, মায়ের পুজো অর্চনা করবেন, তারা অবশ্যই নিজের ঘরে নিরামিষ আহার এক হয় গ্রহণ করবেন, কোনো প্রকারের আমিষ রান্না করবেন না। এবং যারা মানে পুরো মানে সারাটা দিন ব্যাপী নির্জল উপবাস দেয়, তো সেই ক্ষেত্রে আপনারা বিষয়টা নিশ্চয়ই জানেন, এটা বলার কিছু নেই আমার। এছাড়াও সবাইয়ের ক্ষেত্রেই বলবো আমি যে আপনারা পুজো করুন বা নাই করুন, এই অমাবস্যার দিন কিন্তু ঘরে আমিষ জাতীয় খাবার করবেন না রান্না, বা কোথাও গিয়েও খাবেন না। এছাড়াও এই দিন কখনোই বাড়িতে পরনিন্দা পরচর্চা করা, ঘরে কোনোরূপ অশান্তি সৃষ্টি করা, এগুলো কিন্তু কখনোই করতে নেই। মাথা অত্যন্ত রুষ্ট হন। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই দিন রাত্রিবেলাতে চুল খোলা রেখে ঘুমাবেন না, চুলদাড়ি নখ কাটা খোর কর্ম এগুলো কিন্তু করতে যাবেন না। রাত্রিবেলায় যদি বাথরুমে উঠতে হয়, সঙ্গে কাউকে নিয়ে উঠবেন। এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বলবো, ঘরে ছোট যদি বাচ্চা থাকে, অবশ্যই বালিশের তলায়, যেটা পিলো রয়েছে, বালিশের তলায় একটি লোহার টুকরো রেখে দিবেন, তারপরেই কিন্তু ঘুমাবেন। আর যদি পারেন এক টুকরো ফিটকিরি। এছাড়াও আপনারা কিন্তু অমাবস্যা তিথি চলাকালীন কখনোই স্বামী স্ত্রীর মধ্যে মিলন স্থাপন করবেন না। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই মিলনের ফলে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তান কিন্তু সারা জীবন কষ্ট পেয়ে থাকে, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেইরূপ সন্তানেরা কিন্তু বাজে পথে পরিচালিত হয়ে যায় বড় হয়ে, এবং পিতামাতার সান্নিধ্য থেকেও বঞ্চিত হয়ে যায়, পিতামাতার অবাধ্য হয়ে যায়। তাই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না। যদি এই প্রোগ্রামটির বিষয়ে কোনো কমেন্ট আপনাদের থাকে, সেই কমেন্টটি কিন্তু অবশ্যই ভিডিওতে করবেন। যদি কমেন্টের উত্তর অনেক সময় দিতে পারি না আমি, অনেক কমেন্ট চলে আসে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলে দেওয়া রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করে নেবেন। আর নাম্বারে তারাই ফোন করবেন যারা অনলাইন বুকিং করবেন। যাই হোক, আজকের প্রোগ্রামটি এখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।